গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে খুব একটা ব্লগ করা হবে না, কারণ তোমরা জানোই যে আমার তো এনিওয়েজ আমি কাল কি কি নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাই। তো চলো স্টার্ট করি। কালকে আমি নিয়েছিলাম একটা বাদামের প্যাকেট, কজ আমি বলেছিলাম যে আমি ডায়েট স্টার্ট করছি, আবার জিমেও জয়েন হব। তো জিম জয়েন এখনো করিনি আমি, কারণ ভালো জিম পাচ্ছি না, আর পেলেও দূর হয়ে যাচ্ছে অনেকটা। অ্যান্ড আমার ডায়েটের কথা, যে গ্রিন টি আমি এখনো কিনে পাইনি, সরি। তো গরম জলটা আমি খাচ্ছি, গরম জলটা খাবো। তো যত তাড়াতাড়ি সম্ভব ট্রাই করছি জিম জয়েন করার। ভুলে যাচ্ছি কথা বলতে বলতে। এনিওয়েজ, তো সেদিন আমি কি কি নিয়েছিলাম, ওটা একটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম এই যে এই থালাগুলো, বিশেষ করে এই থালাগুলো আমি গেলেই নিই, ঠিক আছে। স্মার্ট বাজার বা বিশাল অ্যান্ড স্টাইল বাজারেও পাওয়া যায়। তো এইসব বাজারে গেলে কি যে এইসবে অফার থাকে অনেক। অফারের থেকেও একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগে এই থালাগুলো, লাইক মানে ডিজাইনগুলো দেখলেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আমি তো এইসব থালাতেই খাই। তো আমি ভাবলাম যে আরও একটা নেওয়া যাক। ওই থালাগুলো অনেক দিন হয়ে গেছে, তো আমি এই থালাগুলো নিয়ে নিয়েছি একটা। এটা পাথরেরই আছে, অ্যান্ড এটা প্রাইস তোমরা গেস করে জানাবে কমেন্টসে। হ্যাঁ, এটা কত টাকা নিয়েছে। আরও জিনিস নিয়ে নিয়েছি আমি। আমি কিছুটা জিনিস অর্ডার করেছিলাম, ঠিক আছে। তো কেকের জন্য, তো কেকের জন্য অর্ডার করেছিলাম। তো কী হয়েছে ব্যাপারটা, যে আমাকে ডেলিভারি দিবে 11 তারিখের পর। বাট 11 তারিখের পর দিলে তো আমার হবে না, কারণ আমার তার আগে কিছুটা অর্ডার আছে, তো ওগুলো আমাকে ফুলফিল করতে হবে তার জন্য। আর আমি নিয়ে নিয়েছিলাম আমার এই জারগুলো নেওয়ার খুব আর্জেন্ট ছিল, খুব তাড়া ছিল আর কি। এই জারগুলো নিতে হতো, খুব মানে ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তো আমি এই সব নিয়েছি, তিনটে ছিল একসাথে, তিনটে ছিল। এটার প্রাইসও তোমরা গেস করবে। আর দাঁড়াও, একটু দাঁড়াও, 1 সেকেন্ড। প্রাইসগুলো তোমরা গেস করবে। আর একটা আমি নিয়ে নিয়েছি ওই যে কি জানো, পেপার স্টিকগুলো কটনের। তো এটাও খুব একটা দরকার জিনিস ছিল, যেটা আমার বাড়িতে ছিল না। আর একটা নিয়ে নিয়েছি টুথপিক। টুথপিক আছে, বাট কেকে এই যে ঢোকানোর সময় কাঠিগুলো যে চাই, তো টুথপিক দিয়ে আমি করি। আর টুথপিক যেহেতু ওটা বাড়ির, তাই জন্য আমি একটা এক্সট্রা কিনে নিয়েছি। আর আমি একটা নিয়েছিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার আমার শেষ হয়ে গেছিলো, তো আমি বেকিং পাউডার নিয়েছিলাম একটা। আর একটা জিনিস তো নিয়েছি আমি, সেটা সবার পেটে চলে গেছে। আমি ব্রেড নিয়েছিলাম, জ্যাম নিয়েছিলাম। তো জ্যামটা আছে, জ্যামটা আমি আর দেখালাম না এক্সট্রা করে। ব্রেড নিয়েছিলাম, ব্রেডটা সবার পেটে চলে গেছে। এনিওয়েজ, আরও একটা জিনিস আছে। তো ওই জিনিসটা কি হতে পারে, ইভেন ওই জিনিসটা আমি ইউজও করে নিয়েছি বহুবার। অ্যান্ড চলো আমি তোমাদেরকে ওই জিনিসটা দেখাচ্ছি। এই যে আমার এই দুটো জুতো আমি তো এই দুটো জুতো আমি নিয়ে নিয়েছিলাম সেদিন। দেখছি কি যে খুব অফারে দিচ্ছে। তোমরা গেস করো তো ওটার দাম কত হতে পারে। আমি আবার কিপটামো করি বাইরে গিয়ে। কিপটামো কিরকম, যে ঠিকঠাক, লাইক আমাদেরকে তো এমনি সবসময় ঠকছে, ঠিক আছে। ঠকছে কিনা, ঠগাই তো হচ্ছে না। তো তাই জন্য কি হয়েছে, আমি না সব কিছু বার্গেনিং করি, বাট পারি না। হ্যাঁ, চাই করতে, বাট হয় না আমার দ্বারা। এনিওয়েজ, তো বার্গেনিং তো হয় না, বাট এই বাজারগুলোতে আমি কেন যাই, কারণ এই বাজারগুলোতে কোনো বার্গেনিংয়ের কোনো জায়গাই নেই। আর বাইরে কি হয়, একটা এমন দাম বলে যেটাতে নেওয়ার জন্য কোনো পুরো মুড খারাপ হয়ে যায়। পয়সা তো দূরের কথা, প্রথমে মুডটা খারাপ হয়ে যায়, ইচ্ছাই করে না যে নেওয়ার। আর এইখানটাতে সব প্রাইসগুলো ট্যাগগুলো লাগিয়ে রাখে, সো সবারই সুবিধা হয়। বারবার করে জিজ্ঞাসা করতে হয় না, ইভেন বার্গেনিং করতে হয় না। এই জুতোটা দেখছো, এই জুতোটা আমি খুব কম প্রাইসে নিয়েছি, তাই বলে তোমরা ভেবো না যে 50 টাকায় নিয়েছি। তোমরা গেস করবে কত টাকায় নিয়েছি। তো
আজকের মতো এই ভ্লগটা এইটুকুই। অ্যান্ড ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট, আজকাল মানে আমি কয়েকদিন খুব কম ব্লগ দেবো, বিকজ তোমরা জানোই ব্যাপারটা। আর ভালো লাগলে পরে আজকের ব্লগটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।